2025 এসএসসি পরীক্ষার্থী কম থাকায় কোনো শিক্ষার্থীকে দেওয়া হবে না ফেল, ডক্টর মোহাম্মদ ইউনূস। এরকম একটি নিউজ কিন্তু ফেসবুক গ্রুপগুলোতে কিন্তু প্রকাশিত হয়েছে। এটি দেখতে পাচ্ছ চ্যানেল 24 এর একটি নিউজ এখানে দেওয়া রয়েছে এবং চ্যানেল 24 এর লাইভ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই পোস্ট অলরেডি তোমরা ফেসবুকে দেখে ফেলেছ অনেকেই। তো অনেকেই কমেন্ট করেছো যে এই তাই যেন হয়, বা তোমাদের 2025 সালে যারা পরীক্ষার্থী রয়েছে তারা চাচ্ছে যে এরকমভাবে যেন সকলকে যেন পাশ করে দেওয়া হয়, কেউ যেন ফেল না পড়ে। এই বিষয়টা কিন্তু শিক্ষার্থীদের কিন্তু দেখলাম যে কমেন্টগুলো কিন্তু আমি পড়ে পড়ে দেখেছি। আসলেই তারা অনেকটা কিন্তু মানে তাদের মধ্যে কিন্তু আশা চলে এসেছে যে আসলেই মনে হয় যে শিক্ষার্থীদের ফেল দেওয়া হবে না, সকলকে পাশ দেওয়া হবে। তো এই তথ্যটি আসলে কতটুকু সত্য, এটি কি আদৌ কি চ্যানেল 24 এ প্রকাশিত হয়েছে বা এরকম কোনো নিউজ কি প্রকাশিত হয়েছে? তো আজকের এই ভিডিওতে তোমাদের পুরোপুরি বিষয়টি জানিয়ে দেবো এবং তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের আসলেই কি পাশ করে দেওয়া হবে নাকি তোমাদের ফেল দেওয়া হবে, কিংবা তোমাদের কি কি সুবিধা বা অপরচুনিটি তোমরা পাচ্ছ 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা। তোমাদের যাদের 2-1 নাম্বারের জন্য তোমরা ফেল করবা এমসিকিউতে এরকম ভাবতেছো, তো তাদের উদ্দেশ্যও কিন্তু আজকে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি 2025 পরীক্ষার্থীদের সকল ধরনের টিপস, পাশাপাশি পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি, তোমাদের A to Z সকল তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তো তোমাদের মধ্যে এই যে কিছু কিছু নিউজ প্রকাশিত হচ্ছে যাতে তোমাদের অনেকেই আশাহত হচ্ছে, অনেকেরই আশার আলো ফিরে আসছে। তো এখানে যে নিউজটি তোমরা দেখতে পাচ্ছ এতে কিন্তু শিক্ষার্থীদের মনে কিন্তু আশা ফিরে এসেছে যে তাদের কেউই ফেল করবে না, পাশ করবে। তো তোমাদের প্রথমে একটা কথা বলে নিই, এটা হচ্ছে কিন্তু তোমাদের 100% ফেক একটা নিউজ, এটা পুরোপুরি এডিট করা। তো বর্তমান সময়ে এডিট করে কিন্তু অনেক কিছু করা যায়, সেটা তো তোমরা খুব ভালো করে জানো। আর এরকম কথা কিন্তু কোনো দেশের রাষ্ট্রপ্রধান কখনোই বলবে না, এটা কিন্তু আসলে একটা বানোয়াটি একটা কথা। তো যাই হোক, তোমাদের জন্য কী কী অপরচুনিটি বা তোমাদের জন্য কী কী সুবিধা রয়েছে, বা তোমরা এসএসসি 2025 পরীক্ষার্থীরা তোমরা কী কী সুযোগ সুবিধা পেতে পারো, তোমাদের যাদের 2-1 নাম্বারের জন্য ফেল করবা ভাবতেছো এমসিকিউতে তাদের ফেলটা আসবে কিনা সেই বিষয়টি একটু কথা বলি। তো এর আগের ভিডিওতে তোমাদের আলোচনা করেছি যে 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে তোমাদের বিভিন্ন বোর্ডে কিন্তু অনেক সংখ্যক কিন্তু দেখা গেছে যে শিক্ষার্থীরা কিন্তু ভাবতেছে যে তোমাদের 7 পাবা, 8 পাবা, 9 পাবা এরকম। তো তোমাদের যে 5 নাম্বার রয়েছে এমসিকিউতে, কিছু কিছু সাবজেক্টে তোমাদের 8 নাম্বারে পাস, কিছু সাবজেক্টে 10 নাম্বারে পাস। তো যাদের 10 নাম্বারে পাস তারা ভাবতেছো 9 পাবা বা 8 পাবা, যাদের 8 নাম্বার পাস তারা ভাবতেছো 6 পাবা বা 7 পাবা। তো তাদের উদ্দেশ্যে বলি তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ প্রায় প্রত্যেকটা শিক্ষা বোর্ডে কিন্তু পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে, এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেখানে কিন্তু 2-1টা করে ভুল কিন্তু পাওয়া গেছে। তো এবারে কিন্তু ভুল পাওয়ার সংখ্যা কিন্তু অন্যবারের তুলনায় অনেক অনেক পরিমাণ বেশি। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা যারা এটা নিয়ে টেনশনে রয়েছে বা এটা নিয়ে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ, এটা কিন্তু তোমাদের জন্য বিশাল একটা সুবিধা বয়ে আনবে। যাদের 1 নাম্বার 2 নাম্বার তোমরা ভাবতেছো যে তোমাদের ভুল হয়েছে তোমরা কম পাবা, তাদের টেনশন করার কারণ নাই। কারণ হচ্ছে যে তোমাদের যে প্রশ্নগুলো হয়েছে সেখানে যে অপশনগুলো ছিল ক, খ, গ, ঘ, তো সেখানে অপশনগুলোর মধ্যে একটাও কারেক্ট অ্যান্সার ছিল না। কাজে সেখানে তো তোমাদের ওই প্রশ্নটা কিন্তু সকল শিক্ষার্থীদের কিন্তু গণহারে কিন্তু নাম্বার দেওয়া হবে। এটা কিন্তু তোমরা জানো যে OMR মেশিনের মাধ্যমে এমসিকিউ খাতাগুলো দেখা হয়। তো OMR মেশিনে কিন্তু এটা সেট করে দেওয়া হবে যে তোমাদের যে নাম্বারটা ভুল হয়েছে, ধরো তোমাদের 5 নাম্বার এমসিকিউতে এরকম হয়েছে, তাহলে কিন্তু ওই 5 নাম্বারটা সকল শিক্ষার্থীরা কিন্তু নাম্বার পাবে ওই 5 নাম্বার এমসিকিউতে। তো এভাবে কিন্তু তোমরা যারা ভাবতেছো 2-1 নাম্বারের জন্য তোমরা এমসিকিউতে ফেল করবা তারা কিন্তু পাশ করে যাবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। প্রত্যেক বছর কিন্তু মোটামুটি এরকম হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের ফেল করলে বা রেজাল্ট খারাপ হলে বা তোমরা A+ যদি না পাও কিন্তু A+ প্রত্যাশী, তাদের জন্য আরেকটি অপরচুনিটি হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ। তো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমেও কিন্তু অনেক শিক্ষার্থী পাশ করে যায়। কিসের জন্য? তাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারে অনেক শিক্ষার্থী ভুল করে থাকে, বিষয় কোড, সেট কোড লিখতে অনেক শিক্ষার্থী ভুল করে থাকে। তারা কিন্তু দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জ করলে সেই খাতাগুলো কিন্তু পুনরায় যাচাই বাছাই করা হয় এবং পরবর্তীতে সেই ভুলগুলো তাদের চোখে পড়লে তারা কিন্তু সেটা সংশোধন করে পরে কিন্তু রেজাল্ট প্রকাশ করে দেয়। এইভাবে কিন্তু প্রত্যেক বছর প্রচুর সংখ্যক শিক্ষার্থী কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে। যাদের মনে করো যে তোমাদের ভুল হয়েছে, তো আর যেসব স্টুডেন্টরা ফেল করেছে মোটামুটি তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকে সেক্ষেত্রে তো পাস দেওয়ার সম্ভাবনা খুব কম, কারণ টিচাররা খাতা দেখেছে সেটা আবার দেখে পাস হওয়ার সম্ভাবনা খুব কম আসে। কিন্তু যেসব শিক্ষার্থীরা পাস করে আসে সেগুলো হচ্ছে ভুলের কারণে। তো এরকম কিন্তু অনেক শিক্ষার্থী প্রত্যেক বছর কিন্তু তোমরা জানো যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফেল থেকে পাস
পাশ করে থাকে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমরা এই যে ফেসবুক গ্রুপগুলোতে এই যে আজে বাজে পোস্ট দেওয়া হচ্ছে, এই যে এডিট করে কিছু কিছু নিউজ দেওয়া হচ্ছে, গণমাধ্যমের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, এগুলা কিন্তু আসলে সম্পূর্ণ ভুয়া তথ্য। তো সঠিক তথ্য তোমাদের অবশ্যই জানতে হবে, তারপরে বিশ্বাস করতে হবে। তোমরা ফেসবুকে একটা পোস্ট দেখলা, পোস্ট দেখেই বিশ্বাস করে নিলা যেটা আসলে সত্যি। তো দেখো, তোমাদের এডুকেশনাল যে চ্যানেলগুলো রয়েছে আমাদের বাংলাদেশে, যেমন ধরো আমাদের চ্যানেলে অনেক শিক্ষার্থী তোমরা যুক্ত রয়েছ, এরকম অন্যান্য চ্যানেলেও কিন্তু শিক্ষার্থীরা যুক্ত রয়েছে। তো তোমরা সেখানে আগে দেখবা, তোমরা সঠিক তথ্যটা আগে যাচাই করবা। তারপর যেহেতু এখানে চ্যানেল 24 দিয়েছে, তোমরা চ্যানেল 24-এর নিউজের যে তোমাদের ইউটিউবে যে নিউজ চ্যানেল রয়েছে সেখানে তোমরা প্রবেশ করে দেখবা যে এরকম আসলে নিউজ আসলে 2-1 দিনের মধ্যে প্রকাশিত হয়েছে কি না। তো এভাবেই কিন্তু তোমরা সেটা যাচাই বাছাই করে তারপরে তোমরা সিদ্ধান্ত নিবে। আগেই তোমরা খুশিতে অনেক শিক্ষার্থী কিন্তু লাফাচ্ছ, যা দেখলাম ফেসবুক এর যে পোস্টের যে কমেন্ট রয়েছে সেই কমেন্টে কিন্তু দেখেছি যে অনেক শিক্ষার্থী লাফাচ্ছ যে এরকম হলে অনেক ভালো হবে। অনেকে বলছো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, এটাই চাই, এরকম অনেক শিক্ষার্থী অনেক ধরনের কমেন্ট করেছ। তো যাই হোক, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া একটি তথ্য। তো সঠিক তথ্য পেতে এবং তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের তোমাদের সকল ধরনের সহযোগিতা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।